হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর ভালো থাকারই কথা, যতই হোক আজকে 31st নাইট বলে কথা। কত প্রিপারেশন নিয়েছেন, দামি দামি ফটকা বক্স ভাড়া করেছেন, গান বাজনা খাওয়া দাওয়া পিকনিক হই হুল্লোড়। হয়তো বছরের একটু একটু করে জমানো টাকা দিয়ে আজকে অনেক প্রিপারেশন নিয়ে ফেলেছেন। এই যে শুনতে পাচ্ছেন আমার আশেপাশে ফটকার শব্দ হচ্ছে। আমি এখন বর্তমানে ঢাকা মিরপুর 14-তে আছি। আসলে মুসলমান হিসাবে আমাদের লজ্জা হওয়ার কথা। আমরা এতটা নিকৃষ্ট একটা পর্যায়ে নেমে এসেছি যে কি বলবো। এই যে 31st নিয়ে এত আয়োজন, 31st কি ভাই? 31স্টে আসলে কি হয়েছিল? এই দিন কিসের জন্য এত বিশেষ আমাদের বাঙালিদের কাছে? আজকে আমাদের অনুশোচনা হওয়ার কথা। আমরা একটা সাল আমাদের জীবনের পাতা থেকে ঝরে গেল, একটা বছর আমাদের হায়াত থেকে কমে গেল। আসলে আমাদের আজকে অনুশোচনা করার কথা ছিল। পুরো বছর আমরা কি করেছি, কতটা ন্যায় কতটা অন্যায়ের সাথে জড়িত ছিলাম। এই রাতটা আমাদের আল্লাহর ইবাদত করার কথা ছিল, আমাদের আফসোস করার কথা ছিল এবং আল্লাহর কাছে রহমত চাওয়ার কথা ছিল, যাতে আমরা আগামী বছর নিজেদের গুনাহ থেকে বেরিয়ে ইমানের সাথে জীবনযাপন করতে পারি। আর দেখেন, আমরা আমাদের সারা বছরে জমানো টাকা থেকে কিছু টাকা দিয়ে আমরা ফটকা কিনে গেটে কিনে এইভাবে হই হুল্লোড় মজা মস্তি করতেছি। আফসোস, মুসলমানদের উপর আফসোস। আজকে যখন আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা বিধর্মী খ্রিস্টানদের হাতে, ইহুদিদের হাতে মারা যাচ্ছে, নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা পুরো বিশ্ববাসী 31st নাইটের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা আফসোস ছাড়া আর কি বলেন? আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম, আমরা চেষ্টা করতাম আমাদের জায়গা থেকে নিজেদেরকে সংযত করার এবং আমরা যতটুকু পারি মুসলমান বিশ্বের জন্য করার। আফসোস হওয়া উচিত আমাদের উপর। আমরা না তাদের জন্য কিছু করতে পারছি, আর না ইমানের সাথে জীবন যাপন করতে পারতেছি। আসলে সবাই না, আছে এই সমাজেও আমার অনেক ভাই বোনরা আছে যারা ইসলামের পথে চলে, ইসলামকে মান দেয়, ইসলাম জীবন বিধান অনুসরণ করে। আমি তাদেরকে আহ্বান করব, আমি তাদেরকে আজকের রাতটা আহ্বান করব, আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন ন্যায়ের সাথে বাঁচার জন্যে, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন সত্যর পথ ধরার জন্যে, সেটা যত কঠিন হোক না কেন, আসুন আমরা আজকে তার শুকরিয়া আদায় করি এবং আমাদের অতীতের গুনাহর জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করি। নিশ্চয় আমার আল্লাহ পরম দয়ালু, ক্ষমা। এই অশ্লীল সমাজ থেকে নিজেদেরকে হেফাজত করুন, এটাই ইবাদত। আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করুন, আল্লাহ যাতে আমাদেরকে অশ্লীল সমাজ থেকে রক্ষা করে, আমাদেরকে যেন ইমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করে। আসুন আমরা সবাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং নতুন বছর ইমানের সাথে, পর্দার সাথে, পরহেজগারিতার সাথে বেঁচে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হই। আমি আমার পেজে আমার মুসলমান ভাই বোনদেরকে আহ্বান করলাম। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাকি জীবন ইমানের সাথে কাটাতে পারি।